হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্যারট লেডি লাভ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শখের পাখি ভালোবাসার পাখিগুলিও ভালো আছে। তো আজকে এসে আপনাদের কাছে সম্পূর্ণ একটি আলাদা বিষয়ের উপর ভিডিও নিই। আজকে যেই বিষয়ের উপর ভিডিওটা বানিয়েছি সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওর টপিকটি হলো যে অ্যালোভেরার কী কী গুণাবলী। কারণ অ্যালোভেরা তো মানুষের শরীরে প্রচুরভাবে উপকারিতা, সেরকম পাখিদের শরীরের জন্য অ্যালোভেরার প্রচুর গুণাবলী। সেটি যে কোনো পাখির ক্ষেত্রেও বলুন না, কারণ লাভবার্ড পাখি, চাবা পাখি, বাজরিগার পাখি, যে কোনো পাখির ক্ষেত্রে অ্যালোভেরার প্রচুর গুণাবলী। আর অ্যালোভেরা প্রায় আপনাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। তো অ্যালোভেরার যে কী কী গুণাবলী আজকে এই বিষয়ে আমি আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যালোভেরা আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং অ্যালোভেরার কী কী গুণাবলী, তো আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যালোভেরার কী কী গুণাবলী, তারপর আমি আপনাদেরকে বলবো যে অ্যালোভেরাটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো অ্যালোভেরার গুণাবলীর মধ্যে হচ্ছে যে আপনি যদি পাখিদেরকে অ্যালোভেরা খাওয়ান, তো অ্যালোভেরা খাওয়ালে পাখিদের শরীর অনেকটা ঠান্ডা রাখে। প্রথমত সেটি গরমের সময় তো খুবই উপকারিতা অ্যালোভেরা পাখিদেরকে খাওয়ানো, সেটা যে কোনো পাখির ক্ষেত্রেই বলুন না, কারণ অ্যালোভেরার প্রচুর গুণাবলী। তো অ্যালোভেরা গরমের সময় যদি আপনি পাখিদেরকে খাওয়ান, সেক্ষেত্রে পাখির শরীর ঠান্ডা রাখে, কিডনি ও ফুসফুস ভালো রাখতে সাহায্য করে এবং যদি আপনার পাখির কোনো পেটে সমস্যা থাকে সেই সমস্যা রোধ করতেও অনেকটা সাহায্য করে। এবং আপনার পাখির যদি বাচ্চার গায়ে লোম না বেরোয়, সেটা যে কোনো পাখির ক্ষেত্রেই বলুন, সেই পালক বেরোতে, লোম বেরোতেও গায়ে অনেকটা সাহায্য করে। এবং আপনার পাখির যদি কোনো কারণে কোনো ক্ষতস্থান হয়ে থাকে বা কেটে গেছে এরকম যদি স্থান থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনারা যদি অ্যালোভেরা মাখান তাহলে অনেকটা উপকারিতা পায় এবং তাড়াতাড়ি দ্রুত ভালো হয়ে যায় সেই জায়গাটি যদি অ্যালোভেরা আপনারা ইউজ করেন। তো বন্ধুরা, এগুলো ছিল অ্যালোভেরার গুণাবলী। তো অ্যালোভেরা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার পাখির শরীরে যদি কোনো রকমের কোনো স্থানে ক্ষত কিংবা পেটের কোনো সমস্যা, গরম হওয়া, তো এই সব থেকে অ্যালোভেরা প্রচুরভাবে বাঁচায়। তো এই অ্যালোভেরাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, তো চলুন সেটা দেখাই আপনাদেরকে অ্যালোভেরা আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা একটা ফ্রেশ অ্যালোভেরা নিয়ে ভালো করে জলে ধুয়ে নেবেন অ্যালোভেরাটিকে। তারপর অ্যালোভেরাটা যে প্রথম দিকটা, ওই যে মুখের দিকটা আপনারা একটু কেটে বাদ দিয়ে দেবেন, কারণ যে হলুদ জেলটি অ্যালোভেরা থাকে তো ওটা পাখিদের গায়ে লাগাবেন না। তো সেক্ষেত্রে একটু জেলটা আপনারা বের করে দেবেন। তো জেলটা বের হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবেন। তারপর যখন জেলটি বেরিয়ে যাবে, তো আমি পাখি ধরার জন্য চেষ্টা করছিলাম, যে আমার যে বাজিকার পাখিটির গায়ে লোম হয়নি, তো সে পাখিটাকে ধরার চেষ্টা করছিলাম, ধরতে পারলাম না। তারপর আপনারা কি করবেন, এই অ্যালোভেরা যে দুটো সাইডটি ওটা একটু কেটে ফেলে দেবেন, যাতে জেলটা আপনাদের বার করার জন্য সুবিধা হয়, মানে জেলটি আপনারা যেভাবে আর কি পাখির গায়ে লাগাতে পারেন। তো সেই হিসাবে এইভাবে আপনারা অ্যালোভেরাটাকে কেটে নেবেন। তো আমার জেলটা সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে, জেলটা রেডি। এরপর এবার আমি পাখি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু অত বড় খাঁচাই রেখেছিলাম, তো ধরতে খুব অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি ধরে ফেললাম বাচ্চাটাকে, কারণ জানি না কেন এই বাজিকার পাখির বাচ্চাটার গায়ে লোম হয়নি। তো এই বাচ্চাটার গায়ে অ্যালোভেরা জেলটি আমি লাগিয়ে দিচ্ছিলাম। তো আপনারা এইভাবে পাখিটিকে ধরে নিয়ে জেলটা আপনারা বাজিকার পাখির গায়ে লাগাতে পারেন। তো যতক্ষণ আমি এই জেলটা লাগাচ্ছি, তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। তো তারপরে আমি ভালোভাবে জেলটা লাগাচ্ছি, তো আপনারা একটু দেখুন। তো ফাইনালি আমার জেল লাগানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটিকে আবার খাঁচার ভেতরে রেখে দেবো। তো জেল লাগানোর পরে আপনারা চেষ্টা করবেন পাখিটিকে একটু রোদে রাখার, কারণ অ্যালোভেরা জেলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সেক্ষেত্রে আপনারা একটু পাখিটিকে রোদে রাখার চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের মতো আপনারা রোদে রাখবেন। তারপরে যে খাঁচার পাখি, তো সেখানে আপনারা পাখিটিকে করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনার পাখির গায়ে যদি পালক না বেরোয়, তাহলে আপনারা অ্যালোভেরাটাকে এইভাবে ব্যবহার করতে পারেন। তো এটা যে কোনো পাখির ক্ষেত্রে বলুন। তারপর আপনারা অ্যালোভেরাটা কখন খাওয়াবেন, অ্যালোভেরাটা আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার খাওয়াতেই পারেন। এবং অ্যালোভেরাটা আপনারা যখন সবজি খাওয়ান, সেই সবজির সঙ্গে খাওয়াতে পারেন। কিংবা অ্যালোভেরাটা এমনি নর্মালি অ্যালোভেরাই শুধু একদিন খাওয়াতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 বার অবশ্যই অ্যালোভেরা খাওয়ানো পাখিদেরকে উপকারিতা। তো আপনারা পারলে সপ্তাহে 1 থেকে 2 বার এমনি অ্যালোভেরা খাওয়াবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন হয়তো, আশা করছি।
তো এইভাবে আপনারা বাজিকার পাখি, লাভবার্ড বা জাবা যে কোনো পাখিকে অ্যালোভেরার কী গুণাবলী বা অ্যালোভেরাটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা বুঝতেই পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।